রাজা সাইদুল এবং জিন রাজকন্যার গল্প। অনেক দিন আগের কথা। রাজা সাইদুল শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলের পথে চলতে গিয়ে এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন দুটি সাপ একে অপরের সঙ্গে প্রাণপণ লড়াই করছে। একটি সাপ কালো, আরেকটি সাদা। কালো সাপটি ক্রমাগত সাদা সাপটিকে আঘাত করছিল। সাদা সাপটি অসহায় অবস্থায় পড়েছিল। রাজার দয়ালু হৃদয় সাদা সাপটির কষ্ট সহ্য করতে পারল না। তিনি তীর নিক্ষেপ করে কালো সাপটিকে হত্যা করলেন। তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল। সাদা সাপটি হঠাৎ রূপান্তরিত হয়ে এক সুদর্শন মানুষের রূপ নিল। রাজা ভীত হলেও অচেনা মানুষটি শান্তভাবে বলল, হে মহারাজ, ভয় পাবেন না। আমি মানুষ নই, জিন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি জিনদের রাজা। কালো সাপটি আমারই এক মন্ত্রী, যে আমার ওপর ক্রুদ্ধ হয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আপনার এই ঋণ শোধ করার জন্য আমি আপনার একই ইচ্ছা পূরণ করতে চাই। বলুন, আপনি কি চান? রাজা বললেন, আমি ধনসম্পদ চাই না, তবে আপনার কন্যার রাজকন্যা সাবিলার সঙ্গে বিয়ে করতে চাই। জিন রাজা চমকে গেলেন। তিনি বললেন, আপনার ইচ্ছা পূরণ করব, তবে একটি শর্ত আছে। আমার কন্যা সাধারণ মানুষের মতো নয়। তার আচরণ, কাজকর্ম সবই আলাদা। আপনি তার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। যদি প্রশ্ন করেন, সে আপনাকে ছেড়ে চলে যাবে এবং কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। শর্ত মেনে রাজা সাইদুল সাবিলাকে বিয়ে করলেন। দাম্পত্য জীবন সুখেই কাটছিল। কিছুদিন পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলো। অদ্ভুত ঘটনা শুরু। একদিন রাজা এবং রানী তাদের শিশুকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এক কালো বাঘ এসে শিশুটিকে আক্রমণ করল। রানী নিজে শিশুকে তুলে বাঘের মুখে দিয়ে দিলেন। রাজা হতভম্ব হলেও স্ত্রীর প্রতি ভালোবাসায় কিছু বললেন না। পরবর্তী সময়ে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। এক রাতে রাজা ঘুম থেকে উঠে দেখলেন রানী শিশুকন্যাকে আগুনে পুড়িয়ে ফেলছেন। রাজা দুঃখে দগ্ধ হলেও স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ থাকলেন। এরপর এক যুদ্ধে রাজ্যের সৈন্যরা শত্রুর মোকাবিলা করছিল। একদিন রানী রাতের আধারে সৈন্যদের জন্য সংরক্ষিত পানি ফেলে দিলেন। একজন সৈন্য তা দেখে রাজাকে জানালো। এবার রাজা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি রানীকে রাজদরবারে ডেকে প্রশ্ন করলেন, তোমার প্রতিটি কাজ আমি এতদিন মেনে নিয়েছি, কিন্তু তুমি এমন অদ্ভুত কাজ কেন করো? তুমি কি শত্রুদের সাহায্য করতে চাও? রহস্য উদ্ঘাটন। রানী শান্তভাবে বললেন, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। তবে যাবার আগে সব ব্যাখ্যা দিয়ে যাব। প্রথমে যখন আমি আমাদের পুত্রকে বাঘের কাছে তুলে দিয়েছিলাম, সেটি আসলে বাঘ ছিল না। সেটি ছিল আমার ভাই, যে আমার পিতামাতার আদেশের নাতিকে তাদের কাছে নিয়ে গিয়েছিল। আমাদের কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, কারণ তার ভেতর অশুভ শক্তি বাস করছিল, যা রাজ্যের জন্য বিপদ ডেকে আনতে পারত। আর সৈন্যদের পানির ভাণ্ডার ফেলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম শত্রুরা সেই পানি বিষাক্ত করে রেখেছে। আমি তা করতে বাধ্য হয়েছিলাম আপনার রাজ্যের সুরক্ষার জন্য। রাজা স্তম্ভিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন রানীর প্রতিটি কাজের পেছনে ছিল ভালোবাসা আর রাজ্যের মঙ্গল। কিন্তু শর্ত ভঙ্গ করায় রানী আর থাকতে পারলেন না। তিনি বললেন, আমি এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, তবে জানবেন আমি আপনাকে ভালোবেসেছি। বিদায়। শেষ কথা। রানী অদৃশ্য হয়ে গেলেন। রাজা সাইদুল দীর্ঘদিন তার অনুপস্থিতিতে ব্যথিত থেকেও রানীর ত্যাগের কথা স্মরণ করে তার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকলেন।